ওয়ালাইকুম সালাম। আপনি চিনতে পারলাম না আঙ্কেল, আমি এখানে দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষক হিসাবে এসেছি। ও এখন নতুন শিক্ষক আইছে, দেখছস? নতুন শিক্ষক আইছে। আপনি ঢাকার থেকে আইছেন না? হ্যাঁ 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 যাক, অনেকদিন পরে আমাদের স্কুলে একটা ভালো শিক্ষক আসলো। হ্যাঁ, ঢাকার থেকে আইছে শিক্ষক। এখন থেকে আমাদের ছেলে মেয়েরা খুব সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে। হ্যাঁ, ভালো কথা বলছো তুমি। আঙ্কেল, স্কুলটা কোন দিকে বলতে পারবেন? স্কুলটা ওই যে বিল্ডিংটা দেখতেছেন না, হ্যাঁ। ওই বিল্ডিংটা বলতে আমাদের স্কুল। আচ্ছা, থ্যাংক ইউ। ভালো থেকে না? হ্যাঁ, চল 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 চল। ভালো হয়েছে। এই রূপা, মুখটা দেখ, আর কয়দিন পরেই তো তোর বউ সাজার সময়। লাল শাড়ি পরনে, হাতে মেহেদি, পায়ে আলতা, তোকে আর কে পায় বল? এই গ্রামের সবচেয়ে সুন্দরী বউ হবি তুই। হইছে, এই স্বপ্নটা আয়নার সামনে গিয়া দেখ। কি যে কও মা, স্বপ্ন না দেখলে মানুষ বাঁচে কিভাবে বলো? তুই স্বপ্নই দেখ। চল, রান্না করতে হইব। মা, হাঁসগুলো কোথায় গেল? এখানেই তো দেখছিলাম, এর ভিতর কোথায় চলে গেছে? এখন ওদেরকে আমি কোথায় খুঁজবো? আরে, আপনি এখানে? কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ। এখানে কি করছেন? হাঁস খুঁজতে আসছিলাম। আচ্ছা, আপনার নামটাই কিন্তু জানা হলো না। আমার নাম রূপা। রূপা? বাহ, চমৎকার নাম। রূপার মতোই সুন্দর আপনি। হ্যাঁ, আপনারা শহরের ছেলেরা অনেক সুন্দরভাবে কথা বলতে জানেন। না না, আপনাকে কথার জালে ফাঁসাচ্ছি না, আপনি সত্যি চমৎকার। আচ্ছা, আপনি হাঁস খুঁজুন, আমি যাই, দেখা হবে আবার। আয় তো, আয় তো, আয় তো, আয় তো, আয় তো, আয়। কোথায় যে খুঁজি? আপনি গ্রামের স্কুলের মাস্টার হয়ে গেলি প্রাণের বন্ধু। বন্ধু, আরেকটা কথা বলি তোকে, তুই একটা শহরের ছেলে ওই গ্রামের একটা মেয়েকে বিয়ে করতে চাস, এটা ঠিক তো? আর কি বলিস, টিকবে না মানে? আর রূপা তো ভালোবাসতে জানে, আর রূপার চোখে আমি আমার জীবন দেখি। এই তুই তো তুমি হাবুডুবু খাচ্ছিস। শোন, আবার যদি ভালোবাসি পুরো দমেই ভালোবাসবো ওকে। চল, অনেক দেরি হয়ে গেছে, চল। রূপা, তোমাকে আমি প্রথম যেদিন দেখেছিলাম সেদিন আমি ফিক্সড করে নিয়েছিলাম তোমাকে আমি আমার মনে রানী করে রাখবো সারা জীবন। তুমি শহরের ছেলে আর আমি গ্রামের মেয়ে, মানিয়ে নিতে পারবে আমার সাথে? তোমার আর আমার মনের মিল যদি থাকে, আমরা সারা জীবন মানিয়ে চলতে পারবো। আর তুমি তো আমার মনের শহর। এটা রাখো, এই খামের ভেতরে আমার মনের অনেক অব্যক্ত কথা আছে, তুমি অবশ্যই করে নিবা। আচ্ছা রূপাপা, তুমি তো এখনো কারো বউ হইলে না, কিন্তু মানুষের বউকে তুমি এত সুন্দর করে কেমনে সাজাও? আসলে আমি তো মনে মনে একজনের বউ হয়ে আছি, শুধু সে আমার চোখের সামনে নেই। আসলে সত্যি কথা বলতে কি জানো, তোমার এই মুখের হাসিটা দেখে না আমার একদম মন ভরে যায়। হয়েছে। রূপা, রূপা। কি রে মিলন, তুই কিছু কইবি? হ্যাঁ, তুই অন্য কারো হবি। তোর হাসি আগেও দেখতাম আর এখনো দেখি, খুব কষ্ট পাই রে রূপা। কিরে, তুই চুপ করে আছ কেন? আমার বিয়ে ঠিক হয়েছে, তুই শুনছিস তো? হ্যাঁ শুনছি। তুই খুশি তো? খুশি? আমি তো এখন স্বপ্নের মাঝে আছি।
সামনে বইয়া খালি কল্পনাই করস। আয় কল্পনা দেখা লাগবো না, কাম করবি আয়। মা, আমার কাজ কাম ভাল লাগে না। আর কয়দিন পরে আমি তানভীরের বউ হতে যাচ্ছি। অনেক হতভাগী হয়ে আসা এই থাক। আর কিছুদিন পরে আমি হব তানভীরের সবচেয়ে সুন্দর বউ। রূপাপা, তুমি এখনো সাজতেছো? যাই হোক, তোমার তো একটা ইচ্ছা পূরণ হয়েছে, কিন্তু দেখো আমার তো কোনো ইচ্ছা পূরণ হলো না। আমারটা কবে হবে? হবে, একটু ধৈর্য ধর। আমার আশাটা পূরণ হলে দেখবি তোর আশাটাও পূরণ হয়ে যাবে। সত্যি বলছো? হ্যাঁ, আগে তানভীরের বউ হয়ে নি, তারপরে দেখিস তোর একটা ব্যবস্থা করে দেব। আমার লক্ষ্মী বন্ডি। ওই যাবি, ঘুরতে যাবে এখন? হ্যাঁ, ঘুরতে যেতে ইচ্ছে করতেছিল। তুমি যাবা? হ্যাঁ চল। চলো। আচ্ছা চল। কিরে তুই এখানে? বারে আসতে কি বারণ আছে নাকি? হ্যাঁ বালন আছে। আর তুই, আমি বুঝি না, তুই আমার কাছে চায়ের দিক দিয়ে খালি ঘুর ঘুর করস কি লেগে? কেন গুড় করি, তুমি কি তা বুঝো না? না বুঝি না, তুই এনতে যা, আমার মনটা ভালো না। কেন, কি হয়েছে? কি হয়েছে তোর কই তুইব? বারে এইভাবে কথা বলতেছো কেন তুমি? তাহলে কিভাবে কথা কমু? তোরে কইছে এনতে যাইতে, তুই যাবি না? ঢং কত, আমি এখানেই বসে থাকবো। দেখ, তুই যদি বেশি বাড়াবাড়ি করস না, এই যে পুকুরটা দেখছ, পুকুরের মধ্যে কিন্তু তোরা হালাই দেবো। সাহস থাকলে ফালায় দেখো না। আমাদের স্যার আর নাই রে, নাই। স্যার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিরে রূপা, মিলন তুই? তুই অনেক বদলে গেছিস তুই রূপা। আগে তুই বউ হওয়ার স্বপ্ন দেখতি, আর এখন তুই মানুষকে স্বপ্ন দেখাচ্ছিস। ভালোবাসা মানে পাওয়া না রে মিলন, ভালোবাসা মানে নিজেকে বদলে দেওয়া। তুই আমার বন্ধু আগেও ছিলি, এখনো আছিস, এই জন্য তোর কাছে আমি অনেক কৃতজ্ঞ। যদি কোনো সময় তোর কাজে আমার দরকার পড়ে, তাহলে তুই আমাকে ডাকিস, আমি তোর পাশে সবসময় থাকবো। তাহলে আসি রে। আমার তানভীর আসলে আমি তানভীরের হাত থেকে এই লাল চুড়ি পরবো। তানভীর কোনোদিন আইবো না রে মা, তুই কবে বুঝবি রে মা? আমার তানভীর আইবো, চুপ কর তুই। আমার তানভীর আমারে নিতে আইবো। রূপাপা, তুমি আর পাগলামি করো না। তাম্বির ভাই আর কখনো ফিরে আইবো না। এই চুপ কর, তোরা সবাই আমার সাথে মিথ্যা কথা কস। ওই যে আমার তানভীর আসছে। তানভীর, আমার মাটা পাগল হয়ে গেল রে। আমি চেয়েছিলাম রূপার সুখ, কিন্তু এটা সুখ না। আমি রূপার মুখে হাসি দেখতে চাই না। এখন থেকে আমি রূপার পাশে থাকবো, চুপ করে। মিলন ভাই, আমি জানি তুমি রূপাকে অনেক ভালোবাসো, কিন্তু দেখো আমিও তো তোমাকে ভালোবাসি। আমার মনে হয় না যে রূপা আপা আর সুস্থ হবে। রূপা আপা তো এক ধরনের পাগল হয়ে গেছে, কিন্তু এখন আর কি করার। আমার ভালোবাসা যেহেতু তোমার কাছে মূল্যহীন, কোনো মূল্য নাই, তাহলে তো আর সেখানে আমার আর কিচ্ছু করার নাই। যাই হোক, এক কাজ করি, চলো। রূপা আপা তো পাগল হয়ে গেছে, তো তাকে আমরা ডাক্তার দেখায় সুস্থ করি। সাথী, আসলে তুমি খুবই ভালো, আর তুমি যে এত আমাকে ভালোবাসো আসলে আমি বুঝতে পারিনি। যাকে এত ভালোবাসলাম সেই আমাকে বুঝলো না, আর তুমি যে এত উদার মনের মানুষ, তুমি এত বড় করলে, এতেই আমি খুশি। ঠিক আছে,
চলো আমরা রূপাকে সুস্থ করি। দেখো, একদিন রূপা যদি সুস্থ হয়ে যায়, রূপার মাঝে আমাকে খুঁজে পেবে। তাহলে চলো, ঠিক আছে। আজ থেকে আমাদের দুজনের দায়িত্ব থাকবে রূপাকে সুস্থ করার। ঠিক আছে, চলো। রূপা, যদি আমি তোমার জীবনের গল্পের শেষ হই, তাহলে তুমিও আমার শুরু। তুমি হাসবে, তুমি বাঁচবে, তাহলে আমি থাকবো তোমারই আশেপাশে।